জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে প্রভু যদি চায় একদিন সব হবে, মানে একদিন সব কাজ হবে। সমস্ত কাজ প্রভুর উপরে নির্ভর করছে। সেই কাজটা আমার ঠিক মতো হবে কি হবে না, কাজটা সাকসেসফুল হবে কি হবে না, সব প্রভুর উপরে নির্ভর করছে। আর প্রভু হলো যে প্রভু সেই ঈশ্বর। আমরা থাকি মর্তলোকে, প্রভু থাকে স্বর্গলোকে। তা আমাদের সব কিছু চাওয়া পাওয়া প্রভুর কাছ থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই প্রভু হলো আমাদের জীবনের মালিক। তাই প্রভুর উপরে ভরসা করে যে কেউ চলতে থাকবে তার জীবনে সব হবে। মানে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনোই কিন্তু তার জীবনে আসবে না। প্রভু অমঙ্গল আমাদের চায় না। এই জন্যই প্রভু পৃথিবীর বুকে নেমে এসেছিল, যাতে আমরা পাপ অপরাধ থেকে মুক্তি পাই, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে আমাদেরকে প্রভু সুস্থতা করে দেয়। সব কিছু কিন্তু প্রভুই কিন্তু আমাদের ভালোর জন্যই পৃথিবীতে এসেছিল। তো এখানে একজন ভাববাদী কহেন যে অতএব অতএব এখন তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ করো ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করো। মানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে মানে ডাকে অবধান করো। তা হইলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কইয়াছেন তাহা করিতে ক্লান্ত হইবেন। আর আমি দেখো তোমাদের হস্তগত, তোমাদের দৃষ্টিতে যা ভালো ন্যায্য তাহাই আমার প্রতি করো। মানে প্রভু যে কাজটা করলে ভালো হবে, সন্তুষ্ট হবে, খুশি হবে, সেই কাজটাই বলেছে তোমরা করো। কেবল নিশ্চয় জানিও আমি তোমরা আমাকে বধ করো, তবে আপনাদের উপরে, এই নগরের উপরে, প্রতিবাসীদের উপরে নির্দোষের রক্তপাতের অপরাধ বর্তাইবে। কেননা সত্যই ওই সমস্ত কথা তোমাদের কর্ণগোচরে বলিবার জন্য সদাপ্রভু আমাকে তোমাদের নিকটে প্রেরণ করিয়াছেন। মানে এক ভাববাদীকে এক গ্রামের মধ্যে প্রেরণ করেছিল, যে বিভিন্ন প্রভুর উপদেশ দিয়ে, যে প্রভুর উপরে ভরসা করে প্রভুর কথা মতো, যে ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে মেনে চলবে, এইভাবে কেউ যদি চলে তার জীবনে অমঙ্গল আসবে না, কখনো না, কোনোদিনও না। সে যে কাজে করবে সেই কাজে সফলতা হবে। যেই কাজে কিন্তু করতে চাইবে বা এগিয়ে যাবে, সে কাজ অবশ্যই তার ভালোভাবেই হবে। তার সব নির্ভর করে কিন্তু প্রভুর উপরে। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে প্রভুর উপরে ভরসা করে যে চলতে থাকবে তার জীবনে কিন্তু কোনো কাজ আটকাবে না। মানে সব তার জীবনে সব হবে। হালেলুয়া। তাই প্রভুই হলো আমাদের জীবনে সর্বসর্বা, প্রভুই আমাদের জীবনের একমাত্র মালিক। তাই প্রভু কাহেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। কেউ যদি পাপ করে স্বীকার করে তার জীবনে কিন্তু পাপ থেকে মুক্তি পাবে এবং অমঙ্গল তার জীবনে আসবে না। এবং কেউ যদি পাপ না করে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ তার মাথায় থাকবে। আর কেউ যদি পাপ ঠিক করেও সে যদি মুখ বুজে থাকে, স্বীকার করতে অসম্মত হয়, তার জীবনে কিন্তু অনেক অনেক তাড়না আসবে। সে নিজেও টের পাবে না যে এগুলো কোথা থেকে এসছে, কিভাবে করছে, আমি তো বুঝতে পারছি না। তখন সে উপলব্ধি করতে পারবে। এই সমস্ত কথা কে বলতে পারবে? ঈশ্বর তত্ত্ব জ্ঞান যার অন্তর আছে, ঈশ্বরের নিগির তত্ত্ব জ্ঞান যে সমস্ত ভাববাদীর অন্তরে আছে, যেগুলো ধার্মিক ব্যক্তি, তারাই এগুলো কথা বলতে পারবে। হালেলুয়া। তো প্রভুর উপরে ভরসা করো এবং সমস্ত কথা প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে স্বীকার করো। পাপের কথা, অপরাধের কথা এবং সমস্ত প্রার্থনার মাধ্যমে চাওয়া পাওয়া, কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে তার জীবনে কিন্তু সব হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ও ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবনে যতই দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসুক না কেন, প্রভু আপনাদের ভালো করে দেবে, সুস্থ করে দেবে। সবাইকে জয় যিশু। আমেন।